গোপালগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলছাত্রীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ন্যাক্কারজনক এমন ঘটনায় ক্ষোভে ফুঁসছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনায় জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রেমের সম্পর্কের অভিযোগে গত ২৮ জুলাই এভাবেই গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয় স্কুল ছাত্রী ও এক যুবককে। ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে অপমানে আত্মহত্যার চেষ্টা করে ভুক্তভোগী স্কুল ছাত্রী। গোপালগঞ্জের কাশিয়ানীর উদয়ন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এ ঘটনায় দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ, স্কুল শেষে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে আসে রাহুতরের কয়েকজন বখাটে। সেই ছেলেরাও কোথা থেকে আনছেন সেটা জানি না, আমার প্রতি শুধু শুধু অত্যাচার করা হয়েছিল, তাই আমি আত্মহত্যার দিক বেছে নিয়েছিলাম। নির্যাতনের শিকার যুবকটির বাবা জানায়, কয়েকদিন আগে তাদের কাছে ২০,০০০ টাকা চাঁদা দাবি করে হাতিয়ারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নয়ন গোলদার। সম্প্রতি তাদেরকে ৫,০০০ টাকা দেওয়া হয় বাকি টাকার জন্য। এমন নির্যাতন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। রিঙ্কিরে আর কি ব্রিজ থেকে ধরে নিয়ে গেছে, আর ওই ছেলেটাকে ওই বাড়ি থেকে তুলে আনছে, তুলে এনে দুজনকে একসাথে বেঁধে নির্যাতন চালাইছে। ২০,০০০ টাকা চাইছে, ৫,০০০ টাকা দিছে, আর ১৫,০০০ টাকা দেয় নেই দিয়া এই ঘটনাটা তারা ঘটাইছে। ছেলে গেছে যা পাটের যা ডাকবে, ঢাকার উদ্দেশ্যে রাস্তায় গেছে, ওখান থেকে বলে কারা নিয়ে গেছে, নিয়ে যেয়ে তারপরে এই মারপিট সব করছে। এই ঘটনায় থানায় মামলা করলে নয়ন গোলদারকে গ্রেফতার করে পুলিশ। জড়িত সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। বিষয়টি তদন্তাধীন, এর সাথে অন্যান্য ব্যক্তিরাও জড়িত আছেন এবং তাদেরও খুব দ্রুততর সময় আজকে বা আগামীকালকের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে নিয়ে আসতে সক্ষম হব বলে ধারণা করছি। এদিকে ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।